বাঙালির 12 মাসে ফ্যাশনের ক্যানভাসে গ্ল্যামারাস হয়ে ওঠে নারী। দৃষ্টি ভ্রমর কালো বধূ আর চোখে আলো মোহময়ী করে তোলে শাড়ি। মনেরই খোঁজে তাই রূপের সে হাটে যায়, নানা রূপে ভরে ওঠে ডালি। জীবনের নানা সুরে রূপের অচিন পুরে দুহাত বাড়িয়ে স্বর্ণালী। মনের খোঁজে রূপের হাটে স্বর্ণালীর সাথে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। প্রত্যেক রবিবারের মতো আজও চলে এসেছি মনের খোঁজে রূপের হাটে স্বর্ণালীর সাথে। সামনেই নববর্ষ, আর নববর্ষ মানেই সবেতে নতুনের ছোঁয়া। ঘরবাড়ি সাজিয়ে তোলা হোক কিংবা নিজেকে নিজের মতো করে সাজিয়ে তোলা হোক, আর নিজেকে সাজিয়ে তুলতে যদি স্বর্ণালীদের হাতে ছোঁয়া থাকে তবে নিজেকে একটু স্পেশাল যে লাগবে সে কথা বলাই যায়। আর তাই তো আজ পয়লা বৈশাখের সম্ভার নিয়ে দিদি আমাদের সামনে হাজির হয়ে গেছে। দিদি, কি ভেবেছো বলো, এবছর নববর্ষের কথা ভেবে তুমি আমার বন্ধুদের জন্য কি ভেবেছো? নববর্ষ শুধু না, এই সময়টা যে প্রচন্ড গরমের মধ্যে দিয়ে আমরা যাই, তাই বলতে পারো নববর্ষ এবং সামার কালেকশন দুটোকে একসঙ্গে মাথায় রেখেই আমি এই পর্বটাকে গুছিয়েছি। তাহলে চয়নিকা, প্রিন্টেড সিল্ক আজকে তুমিও পরেছো, আমিও পরেছি, সুতরাং বন্ধুরা বুঝে গেছে যে এটা একটা অপশন হতেই পারে। কিন্তু প্রিন্টেড লিলেন হলে কেমন হয়? অসাধারণ। তাহলে সেটা দিয়ে শুরু করি, চলো চলো। দিদি, প্রথমেই তুমি বলেছিলে যে একটা লিনেন প্রিন্টেড দেখাবে, যেটা এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে। তুই কাজটা একটু বলো। এই যে প্রিন্টটা রয়েছে এটা পুরোটাই ব্লক প্রিন্টে রয়েছে, ফিগার ওরিয়েন্টেড রয়েছে, এবং এই বর্ডারটাতে কিন্তু একটা ডিজিটাল প্রিন্টেড ছোঁয়া রয়েছে। আর লিলেন নিয়ে আলাদা করে কিছু বলার নেই চয়নিকা, ভীষণ বডি হাগিং শাড়ি, সামার ফ্রেন্ডলি শাড়ি, এবং যে কোনো ওকেশনে পরার শাড়ি, আর তারই সঙ্গে যে কোনো প্রফেশনের নারীর কিন্তু পরবার শাড়ি। আর এটাও ঠিক কথা যে একটা না একটা লিনেন আমাদের ওয়ার্ড্রবে থাকে। চয়নিকা কিন্তু যেটা বলে দিয়েছে, যদি না থাকে তাহলে একটা ইন। নিশ্চয়ই, কিন্তু ইন করতে গেলে অবশ্যই আমাদের রেঞ্জটা জেনে নিতে হবে। রেঞ্জ তো বলবো, কিন্তু পয়লা বৈশাখের সেলিব্রেশন একা একা হবে না। আমি জানি যে তুমি সেলিব্রেশন একা একা কিছুতেই করতে দেবে না আমাদের বন্ধুদের, এবং সেই কারণে এটার সঙ্গে তুমি একটা পাঞ্জাবি অথবা টি শার্ট বা শার্ট ভেবেছো, তাই তো? অ্যাবসলিউটলি। এরপর আবার কটনের পাঞ্জাবি। ঠিক, সামারের জন্য কটন মাস্ট মাস্ট। একদম। চেস্ট লাইনে দুদিকেই ওয়ার্ক হয়েছে, আর ওয়ান সাইডের হাতাতেও কিন্তু করেছি কাজ। আমার প্রথমেই কিন্তু এই ওয়ান সাইডের হাতাটার কাজটা চোখে পড়েছে, তার কারণ বোথ সাইড কাজ তো আমরা সবাই দেখি, কিন্তু ওয়ান সাইড মানেই একটু অন্যরকম। সেটা তো হতেই হবে। আর এর সঙ্গে শুরু থেকে চুড়িপা দিয়ে যেমন পরবে, ধুতি দিয়ে পরবে, আবার জিন্স দিয়েও পরতে পারবে। আচ্ছা, এবার তুমি তাহলে আমাকে বলো, বন্ধুরা জানতে চাইবে যে প্রথমে পাঞ্জাবিটার দাম কি? পাঞ্জাবিটার প্রাইস 960, মাত্র 960। এবং দিদি যে কথা বারবার বলে, সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ, এবং সেই জন্যই তো আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, শুধুমাত্র কিছুটা পকেট মানি বাঁচিয়ে বয়ফ্রেন্ডকে গিফট করা, তাই তো? ঠিক। আর এবার শাড়িটার দাম বলো। 2430। 2430। এইটুকু তো পকেট মানি থেকে বার করা যেতেই পারে, বছরে একবারই তো গিফট করবে। খুশি করার জন্য এটা কিন্তু ভালো অপশন। তবে আরো একটা অপশন দেখাই, চলো। আমাদের হাতে দুর্দান্ত আরো একটা কালেকশন। দিদি, এটা কি জুট কালেকশন? না, এটা একটা থ্রেড রয়েছে সিল্কে, আর একটা রয়েছে টিস্যু। টিস্যুর যে নর্মাল গোল্ডেন থ্রেডটা, সেটাই কিন্তু পুরো শাড়িটাকে একটা ভীষণ স্মার্ট আর এলিগেন্ট লুক দিয়েছে। সঙ্গে কমপ্লিমেন্ট করছে পিঙ্ক কালারের বর্ডার, আর তাতেও কিন্তু একটা সেলফ ডিজাইন বেরিয়ে এসছে। গোটা শাড়িটার গায়ে কিন্তু তুমি দেখো গোল্ডেনের সঙ্গে সঙ্গে সিলভার জরিরও ছোঁয়া রয়েছে, আর পিঙ্ক কালারের ছোঁয়া তো থাকবেই, যেমনটা আছে আঁচলে। ভীষণ হালকা শাড়ি। আমি বলবো না, চয়নিকা বলবে? না, আমি বলবো না, তোমার থেকেই আমি শুনবো। কিন্তু তার আগে একটা কথা আমি, মানে যেটা তুমি হালকা শাড়ি প্রসঙ্গে বললে, মানে প্রথম যখন আমি শাড়িটা হাতে নিচ্ছি, এতটা লাইট ওয়েট একটা শাড়ি হতে পারে আমি জাস্ট ভাবতে পারছি না। এবং যে পরবে শীত, গ্রীষ্ম, বর্ষা, মানে যে কোনো সিজনে বোধহয় এই শাড়িটা তার জন্য একদম পারফেক্ট চয়েস হবে। আর তার সঙ্গে পারফেক্ট হবে এটা যে শাশুড়ি মা হোক কি মা, যার ওয়ার্ড্রোবে থাকবে মেয়ে বা বৌমা ট্রাই করবে, তাই তো? ঠিক, তোমার কথায় পাস অন করবে। অ্যাবসলিউটলি। দিদি, তাহলে এটার রেঞ্জটা একটু বলে দাও বন্ধুদের উদ্দেশ্যে। এই শাড়িটার প্রাইস 3620। বাহ, দুটো শাড়ির ভালো কালেকশন দেখলাম, তার সঙ্গে একটা পাঞ্জাবি স্মার্ট কালেকশন। এবার আমাদের জন্য কি রয়েছে? অবশ্যই পাঞ্জাবি। পুরুষ বন্ধুরা রেগে যাবে না? ঠিক, কটনের পাঞ্জাবি আবারও, আর তাতে রয়েছে প্রিন্টের ছোঁয়া। শুধু টেলারিং এফেক্ট দিয়েছি আমি কলারে এবং চেস্ট লাইনে।
আর এটা না একটা মানে অল পারপাস, ভীষণ সামার কুল রয়েছে কালারটা। এর সঙ্গে অফ হোয়াইট কালারের চুড়ি পা দিয়ে অনায়াসে সামারের যে কোনো অনুষ্ঠান, ঠিক মানে সকাল থেকে রাতও হতে পারে, মানে পয়লা বৈশাখে সকালে পড়লাম রাত পর্যন্ত কিন্তু অনায়াসে পড়তে পারে। এবং পয়লা বৈশাখ পারপাসে আমি কিনবো, কিন্তু সারাটা বছর যে কোনো ওকেশনে আমি এটাকে ব্যবহার করতে পারবো, কারণ আমাদের 8-9 মাসই তো গরমকাল। ঠিক কথা দিদি। এটাও নিশ্চয়ই পকেট ফ্রেন্ডলি। অবশ্যই। এই পাঞ্জাবি সেটটার প্রাইস 1890। দুর্দান্ত আরও একটা পাঞ্জাবির কালেকশন দেখলাম, এবং পুরুষ বন্ধু এবং আমাদের যে মহিলা বন্ধু সকলেই দিদি কাউকে নিরাশ করে না, যেহেতু এবার কার জন্য কি কালেকশন রয়েছে জানতে নিশ্চয়ই ইচ্ছে করছে দিদি। এবার কার জন্য দিদি? পুরুষ বন্ধু এবং মহিলা বন্ধু দুজনের জন্যই দুটো করে পাঞ্জাবি এবং শাড়ি আমরা দেখেছি। এবার আমাদের জন্য কি অপেক্ষা করছে আবারও? কারণ আমি জানি 4টে কালেকশন দেখে তোমাদের মন ভরেনি, তাই আবারও 2টো কালেকশন এরপর। দিদি এটা কি সিল্ক নাকি এটা কটন? এটার একটা থ্রেড সিল্ক, একটা থ্রেড কটন। এটা কিন্তু কট সিল্কের উপর রয়েছে, আর তার সঙ্গে এই যে ঢালা পাটটা, এটা কিন্তু পুরো কোরিয়ালের ছোঁয়া রয়েছে। আর তার সঙ্গে এই ঢালা লাল পাটটাই কিন্তু পুরো শাড়ির মাত্রাটাকে চেঞ্জ করেছে। না, কোরিয়াল বললে আমরা নর্মালি এরকম ঢালা পাড় বুঝি, আর ঢালা লাল পাড় হওয়া সত্ত্বেও এটা কিন্তু খুব স্মার্ট লুকের হালকা শাড়ি। বডি হাগিং বলার দরকার নেই, কারণ এটা আমার বন্ধুরা জেনে গেছে। লাল ব্লাউজ দিয়েও যেমন ভালো লাগবে, গ্রিন দিয়েও ভালো লাগবে, খুব কন্ট্রাস্ট হবে। আর দিদি যদি গোল্ডেন দিয়ে কেউ পরে? হ্যাঁ, গোল্ডেন ব্লাউজ দিয়ে জয়নিকা পরতেই পারে, কিন্তু সেই ক্ষেত্রে গ্রিন আর রেড কালারের পাইপিং মাস্ট। দেখলে তো একটা ছোট্ট আইডিয়া পেয়ে গেলে গোল্ডেন ব্লাউজের মধ্যে কিভাবে হালকা করে একটা ছোট্ট পাইপিং দিয়ে দিলে কি মিষ্টি দেখতে লাগবে ব্লাউজটা, সেটার আইডিয়াও কিন্তু দিদি তোমাদের দিয়ে দিল। আর ওই জন্যই শুরুতে বলেছিলাম যে কোনো সাজগোজে যদি স্বর্ণালীদির হাতের ছোঁয়া থাকে, তবে সেই সাজ যে তোমাকে আর 5 জনের থেকে অনেকটাই আলাদা করে তুলবে, সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। দিদি এটার প্রাইস রেঞ্জটা কিরকম? এই কট সিল্কের রেঞ্জ রয়েছে 3260। বাহ! আর এটার সঙ্গে নিশ্চয়ই আমাদের আরও একটা পাঞ্জাবি অপেক্ষা করে রয়েছে। অবশ্যই। এরপর আবারও একটা কটন পাঞ্জাবি মেরুন উইথ ব্ল্যাক রয়েছে। দুদিকে কিন্তু যে প্রিন্টটা রয়েছে তাতে কোথাও যেন একটা মাটির গন্ধ আছে। ঠিক। আর মেরুন কালার নিয়ে আমার মনে হয় কোনো পুরুষ বন্ধুর কোনো আপত্তি নেই। আর তার সঙ্গে তুমি এত সুন্দর করে প্যানেলটা করেছো, দুদিকে মধ্যিখানে সুতোর কাজ করেছো, এবং সেটা যেহেতু একই কালার, একটু ডার্ক আর একটু লাইট শেড, এত ব্রাইট লাগছে সামনের প্যানেলটা। সাইডে দুটোই যে বললে মাটির গন্ধ রয়েছে, এবং এই মাটির গন্ধ পেয়ে কিন্তু আমার বন্ধুদের জানার ইচ্ছেটা আরও বেড়ে গেছে যে এটার প্রাইস রেঞ্জটা কেমন। আরে এটা তো আমার বন্ধু নিজের পকেট মানি থেকে দেবে, তাই তো এটার রেঞ্জ 990। ব্যাস, আবার সেই সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ। পয়লা বৈশাখের কথা ভেবে বেশ কিছু শাড়ি এবং পাঞ্জাবির কালেকশন দেখলাম, কাউকেই কিন্তু নিরাশ করেনি দিদি। ছোট্ট একটা বিরতি দিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। কালার টোনটাই কিন্তু ভীষণভাবে সামার ফ্রেন্ডলি, মিষ্টি একটা পিঙ্কের কালার টোন, যেটা কন্ট্রাস্টে অফ কালার দিয়ে ব্রেক দিয়েছে। মনের খোঁজে রূপের হাটে স্বর্ণালীর সাথে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। বিরতির পর তোমাদের আরো একবার স্বাগত জানাই মনের খোঁজে রূপের হাটে স্বর্ণালীর সাথে। স্বর্ণালী দি, বিরতিতে যাবার আগে যে কালেকশন আমরা এখানে দেখেছি, আমি জানি যে আমার বন্ধুদের তাতে মন ভরেনি। ঠিক, মানে প্রতিষ্ঠানে গিয়ে আমরা যেভাবে যত বিপুল সম্ভার দেখি, মানে এখানে তো এইভাবে এত সম্ভার দেখা সম্ভব হবে না। তাহলে সেক্ষেত্রে তুমি কি বলবে, আমরা কি একবার প্রতিষ্ঠানে ঢু মারবো? বুঝতে পেরেছি চয়নিকার ইচ্ছে করেছে প্রতিষ্ঠানে যাওয়ার। চলো চলো।
কথা মতো নিয়ে হাজির হয়ে গেছি প্রতিষ্ঠানে। আর গ্রীষ্মের সকাল, কি পরবো তার জন্য রয়েছে আমার সিল্কের কালেকশন। এটা কিন্তু রাজশাহী সিল্ক। কালার টোনটাই কিন্তু ভীষণ ভাবে সামার ফ্রেন্ডলি। মিষ্টি একটা পিঙ্কের কালার টোন, যেটা কন্ট্রাস্টে অফ কালার দিয়ে ব্রেক দিয়েছে। তার সঙ্গে কিন্তু একটু হালকা গোল্ডেনের টাচ রয়েছে। ফ্লোরাল মোটিভ দিয়ে বর্ডারটাকে সাজানো হয়েছে। গায়েও কিন্তু একটা টাই অ্যান্ড ডাই এফেক্ট রয়েছে। আর এই ধরনের কালারের উপর আমার মনে হয় আমাদের সবার দুর্বলতা থাকে। এর ব্লাউজ পিসটা স্ট্রাইপে আছে, ওটা বানিয়ে রাখবে, কিন্তু যদি বিয়ে বাড়ি যাও তাহলে গোল্ডেন ব্লাউজ দিয়ে পরবে। আবার ওটা পরে সকালে অন্নপ্রাশন বাড়ি যাবে বা গৃহপ্রবেশ, তখন ওই স্ট্রাইপ ব্লাউজ সঙ্গে পার্ল জুয়েলারি, তুমি রেডি। আর এই ধরনের রাজশাহী সিল্কের রেঞ্জ রয়েছে 4000 দেন অনওয়ার্ডস। ঢাকাই দেখাবো না, মসলিন দেখাবো না, এ তো হতে পারে না। যে কোনো উৎসবে অনুষ্ঠানের সাথে কিন্তু ওরা। আর এই রংটাও কিন্তু সামার ফ্রেন্ডলি তো বটেই, আই সুদিংও। তারপর যে কালার টোনগুলো আমি ইউজ করেছি প্রত্যেকটাই কিন্তু খুব সফট, হালকা। হাইলাইট করেছি এর আঁচল, যেখানে দেখো ফিগার মোটিভকে ইন করিয়েছি। এবছর কিন্তু ফিগার মোটিভ ইন ফ্যাশন। আর এই শাড়িটার সুবিধা কি, যে কোনো কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে আমরা এটা ট্রাই করতে পারি। আর সঙ্গে শার্টিনের পেটিকোট, সেটাও পেয়ে যাবে প্রতিষ্ঠানে। আর পাবে এই মসলিনের ডিফারেন্ট কালার। রেঞ্জ 4160। ফিগার মোটিভ কিন্তু এখন লিনেনেও রয়েছে। আর লিনেন একটা ভীষণ স্মার্ট লুকের শাড়ি, তাই সামারে লিনেন ওয়ার্ড্রোবে থাকবে না, এই তো হতে পারে না। যদি না থাকে এরকম একটা লিনেন ট্রাই করতে পারো। যে কোনো ওকেশনের জন্য মাল্টিপারপাস শাড়ি, শুধু যেখানে পরে যাচ্ছি সে অনুযায়ী যদি সাজগোজ হয়ে যায় তাহলেই কিন্তু তোমার লুক হবে পারফেক্ট। এই অল পারপাস লিনেনের সুবিধা কি, যেখানে পরে যাচ্ছ সে অনুযায়ী সাজগোজ করো। আর লিনেনের কিন্তু বিরাট কালেকশন রয়েছে প্রতিষ্ঠানে। প্রিন্টেড লিনেন রয়েছে, লিভিং লিনেন রয়েছে, লিনেনের ওপর অন্য ওয়ার্কও রয়েছে। পার্টিকুলারলি এই লিনেনটার প্রাইস রয়েছে 3470। জানি এরপর পুরুষ বন্ধুদের অপশন, দুপুরবেলা হোক কি রাত্রে পার্টি হোক, দু রকম অপশন রেখেছি কিন্তু পুরুষ বন্ধুদের জন্য। রাতের ওকেশনের জন্য ডিজিটাল প্রিন্টের এই জ্যাকেট সহ পাঞ্জাবি সেটটা কিন্তু পারফেক্ট। বিয়ে বাড়ি থেকে পার্টি, যে কোনো ঘরোয়া অনুষ্ঠানেও পরতে পারবে। আর এই পাঞ্জাবিটা নিয়ে নতুন করে বলার কিছু নেই যে এই পাঞ্জাবিটা অল পারপাস, চাইলেই প্রিয়জনকে গিফট করতে পারবে, কারণ রেঞ্জ রয়েছে 1150। আর এই সেটটার রেঞ্জ রয়েছে 3790। আরো কালেকশন রয়েছে ব্রেকের ওপারে। মনের খোঁজে রূপের হাটে স্বর্ণালীর সাথে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। স্বর্ণালীদির মানেই আমাদের দারুণ দারুণ কিছু কালেকশন দেখার সময়। স্বর্ণালীদি, আমাদের হাতে এই মুহূর্তে যেটা রয়েছে একটা দুর্দান্ত কাঁথা স্টিচ। অ্যাবসলিউটলি পিওর ব্যাঙ্গালোর সিল্কের ওপর কাঁথা, এবং এটাও কিন্তু টাই অ্যান্ড ডাই রয়েছে। কর্নার টু কর্নার কাজ রয়েছে এবং মাল্টি কালারের তার সঙ্গে ছোঁয়া রয়েছে। দেখো গ্রীষ্মকাল হলে কি আমাদের পার্টি থাকবে না? ঠিক। তো বিভিন্ন সময় বিভিন্ন রকম পার্টিতে যেতে হয়। তো এরকমও হতে পারে যে হাজব্যান্ডের সঙ্গে কোনো অফিসিয়াল পার্টিতে যাচ্ছি, যেখানে খুব ট্রেডিশনাল লুকে সাজতে হবে, কিন্তু তার ভেতর একটা ফিউশন চাই। আর সেই ক্ষেত্রে আমার এই ধরনের কালেকশন, যেটা খুব লাইট ওয়েট, ইজি টু ক্যারি, অথচ লুক ওয়াইজ কিন্তু খুব ব্রাইট। এবং এতগুলো কালার তুমি ইন করিয়েছো না এর মধ্যে, এবং এত রকমের কালার টাচ রয়েছে যে একটা অন্য রকম লুক এনেছে। মানে একটা খুব কি বলবো, মানে তুমি যদি চাও এটাকে খুব গর্জাস করে একটু সেজে পড়তে পারো, আবার যদি তুমি চাও যে কি না খুব সিম্পল করে আমি শাড়িটাকে ব্যবহার করতে চাই, সেভাবেও সে ব্যবহার করতে পারে শাড়িটা। তো তাহলে একটা কাজ করি চয়নিকা, আমাদের মডেলকে একটু যদি পরি আমরা দেখিয়ে দিই। যদি মডেল বন্ধুকে কেমন লাগছে সেটা তো দেখবো, কিন্তু তার আগে আমার বন্ধুদের উদ্দেশ্যে একটু বলে দাও এটার রেঞ্জটা। এই শাড়িটার প্রাইস 7350। এবার তাহলে মডেলকে দেখে নেওয়ার পালা, তাই তো? নিশ্চয়ই।
পরার আগেই কিন্তু বলেছিলাম কি অসম্ভব কালারফুল, আমাদের মডেলকে কি অসাধারণ লাগছিল, তাই তো দিদি? আর একটা কথা না খুব জানতে ইচ্ছে করে, মানে আমাদের তো আইডিয়া খুব কম শাড়ির ব্যাপারে। আমাদের গরমকাল মানে আমরা ভাবি যে শুধুমাত্র সিল্ক, শুধুই কি সিল্ক গরমকাল মানে? দেখো তো চয়নিকা, এই কালেকশনটা তোমার কেমন লাগছে? ওয়াও, অসাধারণ একটা কালেকশন এবং খুব হালকা না দিদি? অ্যাবসলিউটলি পিওর নেটের সঙ্গে মোতির ঠাসা কাজ দিয়ে করেছি আমি এই কালেকশনটা। কালারটা তোমরা দেখে বুঝতেই পারছো পুরোপুরি সামার ফ্রেন্ডলি কালার। আর এই ধরনের রং না যে কোনো কমপ্লেকশনের নারীকে কিন্তু খুব ব্রাইট লাগে। যেহেতু এটা নেটের শাড়ি তাই এর তলায় শার্টিনের ইনারটা আমি কিন্তু দিয়ে দিয়েছি, আচ্ছা, যেটা অবশ্যই তোমরা ফিশ কাটে বানাবে। আর ব্লাউজ পিসটাতেও কিন্তু হেভি ওয়ার্ক রয়েছে, যেটা অবশ্যই ব্যাক ওপেন হবে। আর ওই পেটিকোটের যে লাইনিংটা থাকবে ওটা ইউজ করবে। মানে পুরোটা তুমি সুন্দর করে বলে দিলে। এবং বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা অবশ্যই বলবো যে সামার কালেকশনে না পার্টিকুলার কিছু কালারের কথাই আমাদের মাথায় আসে, একটু সফট কালার, কিন্তু সফট কালারের মধ্যে এটা অ্যাবসলিউট পার্টি ওয়্যার একদম। এবং এত সুন্দর মতি দিয়ে ওভারঅল কাজ করা রয়েছে শাড়িটা, যে মানে যে কোনো কেউ পরলে তাকে যে এক্সেপশনাল লাগবে সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। মানে তুমি যে শো স্টপার হবে সেই গ্যারান্টি আমাদের। আর না হলে মডেলকে দেখে যাচাই করে নিতে পারে। মডেলকে তো দেখবো, কিন্তু তার আগে দামটাও তো জানতে হবে। দিদি এটার রেঞ্জ? এই শাড়িটার প্রাইস 8150। এবার তাহলে মডেলকে দেখে নেওয়া যাক। চোখ রাখো। যথারীতি মডেলকে অপরূপা লাগছে দিদির ওই নেটের মধ্যে মতির কাজ করা শাড়িটা পরে, তাই তো দিদি? আবারও আমার হাতে রয়েছে একটা ট্রেডিশনাল সিল্ক। আর এই ধরনের সিল্কের গায়ে হাত বোলাতে বোলাতে আমি জোর গলায় বলতে পারি যে এটা যে কোনো বয়সের নারী এবং যে কোনো প্রফেশনের নারী আর পাসন তো নিশ্চয়ই করবে। এবং এর মধ্যে যে কাজটা রয়েছে সেটা একদম টিপিক্যাল আসামের কথা ভেবেই তুমি কাজটাকে সিলেক্ট করেছো, তাই তো? অ্যাবসলিউটলি। ওখানকার বিশেষত্ব শাড়ি দেখাচ্ছি আর তাতে সেখানের বিশেষত্বের ছোঁয়া থাকবে না, তা তো হতেই পারে না। এবং অসাধারণ কালার কম্বিনেশন, যেহেতু এই গোল্ডেন কালারের মধ্যে তুমি এই মারুন কালারটাকে ইন করিয়েছো, ভীষণ ব্রাইট লাগছে। এবং সত্যি বলতে কি আমাদের প্রত্যেকেরই না আসাম সিল্ক একটা না একটা ওয়ার্ডরোবে থাকে, এবং এরকম যদি একটা আসাম সিল্ক থাকে সেটা যে একেবারে এক্সক্লুসিভ হবে আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না। তাহলে তো আমার বন্ধুদের দেখতে ইচ্ছে করছে। নিশ্চয়ই দেখতে ইচ্ছে করছে, কিন্তু তার আগে প্রাইসটাও জানতে ইচ্ছে করছে। এই শাড়িটার প্রাইস 9190। 9190 একটা দুর্দান্ত আসাম সিল্কের কালেকশন আমরা দেখলাম। এবার কি মডেলকে দেখবো? নিশ্চয়ই। অনেকগুলো শাড়ির কালেকশন দেখলাম এই পর্বে, কিন্তু আমার যে বন্ধুরা ড্রেস পরতে পছন্দ করে তাদের মনটা একটু খুঁতখুত করছে। দিদি কি তাহলে আমাদের জন্য আজ কোনো ড্রেসের কালেকশন রাখেনি? তা কখনো হতে পারে। এবারে দেখাবো আমার ক্রপ টপের কালেকশন, যেক্ষেত্রে কালারটা কিন্তু পুরোপুরি সামার ফ্রেন্ডলি।
আর এই যে একটা মিষ্টি সবুজ রং না, মনটাকেও কিন্তু খুব ভুলিয়ে দেয়। সত্যি কথা, এটা কিন্তু তুমি একটা খুব খাঁটি কথা বললে। কালার না আমাদেরকে ভীষণ মুড ভালো রাখতে হেল্প করে। অ্যাবসলিউটলি। আর এটা টপটা লক্ষ্য করো, যেটা পুরোটাই পার্সি কাজ করে এবং সিকোয়েন্স দিয়ে হাইলাইট করা রয়েছে। গোটা গায়েও হালকা সিকোয়েন্সের ছোঁয়া, শুধু দুপাট্টাটাকে আমি কন্ট্রাস্ট করে দিয়েছি। আর যেহেতু এত সফট কালার, এটা অনায়াসে আমরা গরমকালে তো ব্যবহার করতেই পারি এবং শীতকালে, মানে এই ধরনের ড্রেসের কালেকশন কিন্তু সারা বছর ধরে কোনো না কোনো ওকেশনে ব্যবহার করা যেতে পারে। অ্যাবসলিউটলি। আর যেহেতু এত সুন্দর একটা কালেকশন, বন্ধুদের জানতে ইচ্ছে করছে যে এটার রেঞ্জটা কত, তুমি বলে দাও। এটা তো আমার ক্রপ টপের এক্সক্লুসিভ কালেকশন, রেঞ্জ রয়েছে 10,580। কি দেখতে ইচ্ছে করছে তো মডেলকে কেমন লাগছে এই ক্রপ টপটা পরে? তাহলে চলো দেখে নেওয়া যাক। দিদি একেবারে মন ভরে গেছে, এত কালেকশন দেখেছি এবং সত্যি বলতে কি কিছু পার্টিকুলার শাড়ির কথাই আমরা ভাবি যে গরমকাল কিংবা কোনো অকেশন রয়েছে আমরা এই কটা শাড়িই হয়তো পরতে পারি, কিন্তু সত্যি তোমার প্রতিষ্ঠানে গেলে কিংবা তুমি আমার বন্ধুদের জন্য যেভাবে মানে এত ভ্যারাইটির কথা ভেবে রাখো যে আমার বন্ধুরা যা না ভাবে তার থেকে বেশি পেয়ে যায়। সেই জন্যই তো আমার বন্ধুরা আমার হাত ছাড়েনি, আর আমিও বারবার কথা দিচ্ছি এইভাবেই তোমাদের হাত ধরে থাকবো। তোমরা ইমেল করো, ফোন করো আর চলে এসো, কারণ এখন প্রতিষ্ঠানের ঠিকানা একটা নয়, দুটো। ঠিক কথা। যারা যে বন্ধুরা আমার নর্থ বেঙ্গলে থাকে, যে বন্ধুরা অনেক অভিযোগ করেছে এর আগে যে আমাদের কলকাতায় সবসময় দিদির কাছে এসে ওঠা সম্ভব হয় না, তাদের জন্য অবশ্যই সুখবর রয়েছে সেবক রোডে। দিদি সুখবরটা তুমি আরো একবার দিয়ে দাও। নিশ্চয়ই। উত্তরবঙ্গের বন্ধুরা, শিলিগুড়ি সেবক রোড নিয়ার পিসি মিত্তাল বাস স্ট্যান্ড, আদি মোহিনীমোহন কাঞ্জিলালের এই সমস্ত সম্ভার কিন্তু সেখানেও তোমরা পেয়ে যাবে। আর আমার আজকের যে বন্ধুরা আমাদের এই পর্ব মিস করেছো তারা অবশ্যই ইউটিউব ভিজিট করতে পারো, নিচে অ্যাড্রেস যাচ্ছে। দিদি আজকের মতো তাহলে তো বিদায় নেওয়ার সময় এসে গেছে। ঠিক, তাহলে আজকের মতো চলি বন্ধুরা, তোমরা অবশ্যই ভালো থেকো এবং প্রত্যেক রবিবার এইভাবেই সঙ্গে থেকো।